তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আই এম সরি, আমি রেখে দিচ্ছি থেকে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ, আমি হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ডাবল জিরো পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়ালে তুমি পাশ করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাব। কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? দোস্ত কখন আসছিস তুই? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত তুই চেতেছিস কেন? কিছু হইছে? এখনো হেডফোন? হ্যাঁ, কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ, তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা কি তাহলে? সরি। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি দোস্ত,